হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কেরিয়ার গাইড লাইভ। এনএম জিনিমের জিকে সিরিজ চলছে আমাদের। আজকে আমাদের কোশ্চেনে দেখা যাক 111 নাম্বার থেকে কোশ্চেন হচ্ছে 110 পর্যন্ত আলোচনা শেষ। চলো দেখা যাক আজকের ফার্স্ট কোশ্চেনে কি বলেছে। কোন দেশটি ল্যান্ড অফ ফেস্টিভ্যালস নামে পরিচিত? অপশন এতে রয়েছে ইকুয়েডর, অপশন বিতে রয়েছে ব্রাজিল, অপশন সিতে রয়েছে ভারত, অপশন ডিতে রয়েছে মায়ানমার। আচ্ছা, ল্যান্ড অফ ফেস্টিভ্যালস নামটা শুনে তোমরা বুঝতে পারছো যে উৎসব বা পার্বণের সাথে জড়িত, ঠিক আছে। আমাদের ভারতে আমরা সকলেই জানি যে বিভিন্ন স্টেটে বছরের বিভিন্ন সময়ে নানা ধরনের ফেস্টিভ্যাল চলতে থাকে, তাই তো। বিভিন্ন রকম আঞ্চলিক ফেস্টিভ্যালস রয়েছে, ন্যাশনাল ফেস্টিভ্যালস রয়েছে, তাই তো। স্পেশালি একটা কথা আছে, তোমরা জানবে যে বাংলায় 12 মাসে 13 পার্বণ বাঙালিদের। শুধু বাঙালিদেরই না, ভারতেও কিন্তু সারা বছর তো বিভিন্ন ফেস্টিভ্যাল চলতে থাকে, তাই ভারতকে বলা হয় কিন্তু ল্যান্ড অফ ফেস্টিভ্যালস। আচ্ছা, এখানে অপশন বিতে যে নামটা তোমরা দেখতে পাচ্ছ ব্রাজিল, ব্রাজিল কিন্তু সম্প্রতি কোনো একটা খুব বিশেষ কারণে নিউজে এসেছিল, হাইলাইটে এসেছিল। সেটা কি কারণ সেটা কিন্তু কোনো একটা ক্লাসে আলোচনা করেছি, সে কারণটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট কোয়েশ্চেন দেখছি আমরা। আচ্ছা, কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? অপশন এতে রয়েছে ভিটামিন এ, অপশন বিতে রয়েছে ভিটামিন ডি, অপশন সিতে রয়েছে ভিটামিন ই, অপশন ডিতে রয়েছে ভিটামিন কে। আচ্ছা, অপশন এতে যেটা রয়েছে ভিটামিন এ, ভিটামিন এ কিন্তু আমাদের চোখকে ভালো রাখতে সাহায্য করে, ঠিক আছে। এই ভিটামিন এর অভাবে একটা রোগ হয়, সেটা হচ্ছে রাতকানা রোগ, মানে কি রাত হলে দেখতে পায় না রাত্রিবেলা। এই ভিটামিন এ তাহলে কি করে, আমাদের চোখকে ভালো রাখে। অপশন বিতে যেটা রয়েছে ভিটামিন ডি, ভিটামিন ডি কিন্তু আমাদের হাড়কে ভালো রাখতে সাহায্য করে, বোন বা হাড্ডি যেটাকে আমরা বলি। আর ভিটামিন ডির অভাবে কি রোগ হয়, রিকেট রোগ হয়, ঠিক আছে। অপশন সিতে যেটা রয়েছে ভিটামিন ই, ভিটামিন ই বেসিক্যালি কি করে, আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে ভালো রাখতে সাহায্য করে, আর কি আমাদের স্কিনকে ভালো রাখতে সাহায্য করে। অপশন ডিতে যেটা রয়েছে ভিটামিন কে, ভিটামিন কে কিন্তু আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, ঠিক আছে। মানে কোথাও হয়তো কেটে গেল, সেখান থেকে রক্তটা যদি জমাট না বাঁধে কি হবে, রক্ত আমাদের বেরোতেই থাকবে, একটা সময় আমাদের শরীর থেকে বিরাট একটা ব্লাড লস হয়ে যাবে। সেটা যাতে না হয় সেটাকে সাহায্য করে কিন্তু ভিটামিন কে। আরেকটা কোশ্চেন এখান থেকে হয় যে ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়, সেটা হচ্ছে স্কারভি রোগ, ঠিক আছে। আগেকার দিনে নাবিকদের এই রোগটা খুব হতো, সেই সময় মানে তখন নাবিকদের মানে দাঁত থেকে আর কি রক্ত পড়তো মাড়ি থেকে, সেই রোগটার থেকে ভিটামিন সি বাঁচায়। ভিটামিন সি কোথায় পাওয়া যায়, সাধারণত লেবু জাতীয় ফলে কিন্তু ভিটামিন সি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন দেখছি আমরা। কাকে ভারতের বিসমার্ক বলা হয়? অপশন এতে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, অপশন বিতে রয়েছে সুভাষচন্দ্র বসু, অপশন সিতে রয়েছে লালা লাজপত রায়, অপশন ডিতে রয়েছে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীকে কি বলা হয়, জাতির জনক, ঠিক আছে। অপশন সিতে যেটা রয়েছে লালা লাজপত রায়, লালা লাজপত রায়কে কিন্তু বলা হয় পাঞ্জাব কেশরী, ঠিক আছে। সুভাষচন্দ্র বসুর তেমন কোনো স্পেশাল নাম আমার মনে পড়ছে না, যদি থেকে থাকে তোমরা কমেন্টে জানাবে আমাকে, ঠিক আছে। সুভাষচন্দ্র বসু স্পেশালি কি মানে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি যেটা রয়েছে আইএনএ, সেটার জন্য তার নামটা খুব বিখ্যাত। এছাড়াও মানে সুভাষচন্দ্র বসু আমাদের সকল ভারতীয়ের কাছে একটা খুব প্রিয় নাম। আর অপশন এতে যেটা রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেলকে কিন্তু বলা হয় ভারতের বিসমার্ক, ঠিক আছে। কেন বলা হয় বিসমার্ক যিনি ছিলেন তিনি কিন্তু মানে বিশেষত পরিচিত ছিলেন তার মানসিক দৃঢ়তার জন্য। সর্দার বল্লভভাই প্যাটেলও ঠিক সেরকমই, মানে মানসিক দিক দিয়ে অত্যন্ত স্ট্রং ছিলেন, সেই জন্য তাকে ভারতের বিসমার্ক বলা হতো। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি। আচ্ছা, ভারতের প্রথম ভাসমান পোস্ট অফিস কোথায় আছে? অপশন এতে রয়েছে শ্রীনগর, অপশন বিতে রয়েছে লাদাখ, অপশন সিতে রয়েছে হিমাচল প্রদেশ, অপশন ডিতে রয়েছে উত্তরপ্রদেশ। আচ্ছা, ভাসমান পোস্ট অফিস মানে কিন্তু এরকম না যে হাওয়ায় ভাসছে, এটা হচ্ছে একটা লেক আছে, ডাল লেক, ঠিক আছে, হ্রদ বলতে পারো তোমরা। এই ডাল লেকের ওপরে মানে এটাকে বানানো আছে এই পোস্ট অফিসটাকে। ডাল লেকটা কোথায় আছে, শ্রীনগর, জম্মু কাশ্মীরের শ্রীনগরে আছে ডাল লেক, ঠিক আছে। স্পেশাল মানে কি হয়, ওই ডাল লেকের ভেতরে না এক ধরনের ঘাস থাকে লম্বা লম্বা, মানে সেই ঘাসটা জলতে কিছুটা সাপোর্ট দেয়, তার উপরেই একটা পোস্ট অফিস বানানো আছে, সেটা হচ্ছে ভারতের প্রথম ভাসমান পোস্ট অফিস, মানে যেটা মাটির উপরে নেই আর কি। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখছি। আচ্ছা, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশন এতে রয়েছে মাউন্ট এভারেস্ট, অপশন বিতে রয়েছে গডউইন অস্টিন, অপশন সিতে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, অপশন ডিতে রয়েছে সান্দাকফু। মাউন্ট এভারেস্ট যেটা রয়েছে, মাউন্ট এভারেস্ট কিন্তু গোটা বিশ্বের, গোটা ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট পিক বা সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। এটা কোথায় রয়েছে, এটা রয়েছে নেপালে। এর হচ্ছে তোমার হাইট কত, 8,848 মিটার, 8,848 মিটার, ঠিক আছে। এটা হচ্ছে মাউন্ট এভারেস্টের হাইট, এই হাইটটা কোশ্চেনে আসে যেহেতু ওয়ার্ল্ডস হাইয়েস্ট, ঠিক আছে। অপশন বিতে যেটা রয়েছে গডউইন অস্টিন, সেটা হচ্ছে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ,
ঠিক আছে, এটা আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে K2। ঠিক আছে, K2 বা গডউইন অস্টিন, এগুলোর হাইট তোমাদের পার্সপেক্টিভ অতটা ইম্পর্টেন্ট নয়, এটা আসলে আসতে পারে তাই বলে দিলাম। ঠিক আছে, অপশন সিতে যেটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম শৃঙ্গ। গডউইন অস্টিন ফার্স্ট, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সেকেন্ড। আর অপশন ডিতে যেটা রয়েছে সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। ঠিক আছে, তাহলে মনে থাকবে মাউন্ট এভারেস্ট ওয়ার্ল্ডের, গডউইন অস্টিন ভারতের ফার্স্ট হাইয়েস্ট, সেকেন্ড হাইয়েস্ট কাঞ্চনজঙ্ঘা, আর হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের হাইয়েস্ট হচ্ছে সান্দাকফু। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখছি। আচ্ছা, বায়ুর চাপ মাপতে কোন যন্ত্র ব্যবহার করা হয়? অপশন এতে রয়েছে অ্যানিমোমিটার, হ্যাঁ, সরেয়া জফলা আকার অ্যানিমোমিটার। অপশন বিতে যেটা রয়েছে হাইগ্রোমিটার, অপশন সিতে রয়েছে ব্যারোমিটার, অপশন ডিতে রয়েছে বাত পতাকা। আচ্ছা, বাত পতাকা কি করে? বাত পতাকা হচ্ছে বাতাসের দিক নির্ণয় করে, মানে কি বাতাসটা কোন দিক থেকে আসছে আবার কোন দিকে যাবে। ঠিক আছে, বাতাসের দিক নির্ণয় করে বাত পতাকা। অপশন বিতে যেটা রয়েছে হাইগ্রোমিটার, হাইগ্রো এই কথাটা শুনে আমরা বুঝতে পারি কি এটা, কথাটা কি মানে আর্দ্রতার সাথে জড়িত। ঠিক আছে, আর্দ্রতা, বাতাসের আর্দ্রতা মাপতে ব্যবহার করা হয় হাইগ্রোমিটার। ঠিক আছে, অপশন এতে যেটা রয়েছে অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার ব্যবহার করা হয় বাতাসের গতিবেগ মাপতে। ঠিক আছে, কতটা বাতাস গতিবেগে বইছে, মানে কতটা স্পিডে বইছে বা কতটা আস্তে বইছে। অপশন সিতে যেটা রয়েছে ব্যারোমিটার, ব্যারোমিটার কিন্তু ব্যবহার করা হয় বাতাসের চাপ মাপতে, বায়ুর চাপ মাপতে ব্যবহার করা হয় ব্যারোমিটার। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে তোমাদের যে বাতাসের গতিবেগ পরিমাপের একক কি? তোমরা মনে রাখবে নট একক। ঠিক আছে, দন্ত ন টয় হসন, নট, বা ইংলিশে বলতে গেলে পরে ANOT, নট একক। নট এককে পরিমাপ করা হয় বাতাসের গতিবেগ। এই কোশ্চেনটা আসতে পারে। নেক্সট কোশ্চেন, আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? অপশন এতে রয়েছে চীন, অপশন বিতে রয়েছে রাশিয়া, অপশন সিতে রয়েছে ভারত, অপশন ডিতে রয়েছে ভ্যাটিকান সিটি। আচ্ছা, ভ্যাটিকান সিটি কিন্তু আয়তনের দিক দিয়ে মানে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ, হ্যাঁ, ভ্যাটিকান সিটি, এবং অনেক মানে দেশ থেকে এটা এখন স্বীকৃতিও পায়নি দেশ হিসেবে। আচ্ছা, অপশন এতে যেটা রয়েছে চীন, চীন হচ্ছে জনসংখ্যার দিক থেকে ভারতের বিশ্বের বৃহত্তম, মানে চীনের জনসংখ্যা সবচেয়ে বেশি, এটা এখনো পর্যন্ত মানে সেন্সাসে আছে আর কি। কিন্তু মানে এখন বর্তমান যেটা সিচুয়েশন চলছে সেখানে যদি সেন্সাস করা হয় তাহলে দেখা যাবে যে ওয়ার্ল্ডে ভারতেরই কিন্তু পপুলেশন বা জনসংখ্যা সবচেয়ে বেশি হয়ে দাঁড়াবে। যদিও এখনো পর্যন্ত হিসাবে চীন হচ্ছে ফার্স্টে রয়েছে, ভারত রয়েছে সেকেন্ডে। ঠিক আছে, জনসংখ্যার দিক থেকে বলছি আমি, হ্যাঁ, আয়তন ধরবে না তোমরা, এটা কিন্তু আমি জনসংখ্যা হিসেবে বলছি। আয়তনের দিক থেকে যদি বলতে হয় তাহলে আয়তনের দিক থেকে রাশিয়া হবে বিশ্বের প্রথম সবচেয়ে বড়। ঠিক আছে, সবচেয়ে বড় বিশ্বের আয়তন মানে বৃহত্তম আয়তনের দেশ কিন্তু রাশিয়া। ঠিক আছে, চীনকে যদি আমরা আয়তন হিসেবে ধরি তাহলে চীনের কিন্তু পজিশন হয়ে যাবে, কোথাও থার্ড লেখা থাকে, কোথাও লেখা থাকে ফোর্থ। ঠিক আছে, আর ভারতের আয়তনের দিক থেকে হয়ে যাবে ভারত সপ্তম বা সেভেন্থ আয়তনের দিক থেকে এটা। ঠিক আছে, আচ্ছা, রাশিয়ার আয়তন মানে অনেকটাই বড়, বিশ্বের সব থেকে বৃহত্তম, কিন্তু তবুও কিন্তু এটার বেশিরভাগ জায়গা কিন্তু মানুষের পক্ষে বসবাসযোগ্য নয়, বরফে ঢাকা সেটা। ঠিক আছে, মানে খুব লিমিটেড কিছু একটা মানে জায়গাতেই বসবাস করা যায়। নেক্সট কোশ্চেন আমরা দেখব। আচ্ছা, ইজিপ্ট দেশটি কোন মহাদেশে অবস্থিত? অপশন এতে রয়েছে উত্তর আমেরিকা, অপশন বিতে রয়েছে দক্ষিণ আমেরিকা, অপশন সিতে রয়েছে আফ্রিকা, অপশন ডিতে রয়েছে এশিয়া। আচ্ছা, দক্ষিণ আমেরিকার একটা পর্বত শ্রেণী আছে যেটা বিশ্বের দীর্ঘতম পর্বত শ্রেণী, কি নাম সেটার? জানাবে কমেন্টে নাকি আমি বলে দেবো? আচ্ছা, আমি বলেই দিচ্ছি, আন্দিজ পর্বতমালা। ঠিক আছে, এটা কোশ্চেন অনেক সময় আসে যে দক্ষিণ আমেরিকার বৃহৎ মানে আন্দিজ পর্বতশ্রেণী পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী যেটা রয়েছে দক্ষিণ আমেরিকা। এখান থেকে বিভিন্নভাবে কোশ্চেন হয়, আন্দিজ পর্বতশ্রেণী কোথায় রয়েছে, কিংবা আন্দিজ পর্বতশ্রেণী হচ্ছে মানে বিশ্বের দীর্ঘতম পর্বতমালা কোনটি, এরকম বিভিন্ন রকম কোশ্চেন হয় সেখান থেকে। আচ্ছা, এছাড়াও দক্ষিণ আমেরিকায় একটা তৃণভূমি রয়েছে, পম্বাস তৃণভূমি, সেটা আমি আলোচনা করেছি আগে। ঠিক আছে, এখানে যেটা কোশ্চেন করা হয়েছে দেখো, ইজিপ্ট দেশটি, ইজিপ্ট নামটি কেন বিখ্যাত? ইজিপ্ট নামটি বিখ্যাত হচ্ছে কেন? মমি বাকি পিরামিড সেটার জন্য, তাই তো, মিশরের পিরামিড, মিশরের মমি, এটা নিয়ে বিভিন্ন সাহিত্যিক রচনাও রয়েছে। তো এই ইজিপ্ট দেশটি কোন মহাদেশে রয়েছে? এটা রয়েছে কিন্তু আফ্রিকাতে। ঠিক আছে, আফ্রিকাতে রয়েছে হচ্ছে ইজিপ্ট। নেক্সট কোশ্চেন আমরা দেখব। আচ্ছা, টুসু পরব কোন রাজ্যে পালিত হয়? অপশন এতে রয়েছে উত্তরপ্রদেশ, অপশন বিতে রয়েছে হিমাচল প্রদেশ, অপশন সিতে রয়েছে আসাম, অপশন ডিতে রয়েছে ঝাড়খণ্ড। আচ্ছা, টুসু পরব কিন্তু সেলিব্রেট হয় ঝাড়খণ্ডে। ঠিক আছে, ঝাড়খণ্ডের একটা বিখ্যাত ফেস্টিভ্যাল হচ্ছে টুসু পরব।
না একটু আগে আমরা বললাম না যে ল্যান্ড অফ ফেস্টিভ্যালস ভারত, সেরকমই যেমন টুসু পরব দেখছো তোমরা, আরো বিভিন্ন রকম ফেস্টিভ্যালস আছে। আগামী ক্লাসে আমরা জানানো হবে, তোমাদেরকে সেগুলো পড়ানো হবে অবশ্যই। তো বিভিন্ন ভারতের জায়গায় কিন্তু এরকম বিভিন্ন রকম আঞ্চলিক ফেস্টিভ্যাল রয়েছে, যেগুলো সম্পর্কে আমরা কিছুটা জানি, কিছুটা হয়তো আমরা জানিই না। এরকম ফেস্টিভ্যালও কিন্তু হয়, ঠিক আছে। আসামে একটা ফেস্টিভ্যাল হয়, এটা হচ্ছে বিহু। বিহু নাচও হয়, বিহু ফেস্টিভ্যাল, সেটা কিন্তু অনেক সময় কোশ্চেনে আসে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখছি। আচ্ছা, ইট ইজ অলওয়েজ পসিবল বইটি কার লেখা? অপশন এতে রয়েছে সরোজিনী নাইডু, অপশন বিতে রয়েছে মীরা সাহেব ফাতেমা বিবি, অপশন সিতে রয়েছে কিরণ বেদি, অপশন ডিতে রয়েছে সুচিতা কৃপালিনী। আচ্ছা, সরোজিনী নাইডু কিন্তু ইন্ডিয়ার ফার্স্ট ফিমেল গভর্নর ছিলেন। কোথাকার গভর্নর ছিলেন তিনি? তিনি ছিলেন উত্তরপ্রদেশের গভর্নর বা রাজ্যপাল, ফিমেল। ফার্স্ট ফিমেল গভর্নর অফ ইন্ডিয়া ইজ সরোজিনী নাইডু। নেক্সট যেটা আছে সুচেতা কৃপালিনী, দেখো সুচেতা কৃপালিনী ছিলেন ইন্ডিয়াস ফার্স্ট ফিমেল চিফ মিনিস্টার, বাকি মহিলা মুখ্যমন্ত্রী। কোথাকার ছিলেন? ইনিও উত্তরপ্রদেশে ছিলেন। এরা দুজনেই কিন্তু ছিল উত্তরপ্রদেশের, ঠিক আছে। এরা দুজনেই ছিল ইউপির। ইউপি, একজন ছিল কি গভর্নর, একজন ছিল চিফ মিনিস্টার, ঠিক আছে। আচ্ছা, অপশন বিতে যেটা রয়েছে দেখো মীরা সাহেব ফাতেমা বিবি, ইনি কে ছিলেন? কে ছিলেন ইনি? ভারতের সুপ্রিম কোর্টের ফার্স্ট ফিমেল মানে চিফ জাস্টিস আর কি। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহেব ফাতেমা বিবি, ঠিক আছে। অপশন সিতে যেটা রয়েছে কিরণ বেদি, কিরণ বেদি ছিলেন ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার, ঠিক আছে। কিরণ বেদিকে তোমরা সবাই চেনো। কিরণ বেদিকে চেনে না এরকম মানুষ ভারতে কিংবা ভারতের বাইরে যদি বলি খুব কমই আছে, ঠিক আছে। এই যেখানে কোশ্চেন করা হয়েছে ইট ইজ অলওয়েজ পসিবল, এই বইটি কার লেখা? এই বইটি কিন্তু কিরণ বেদির লেখা, ঠিক আছে। কিরণ বেদির লেখা বই হচ্ছে ইট ইজ অলওয়েজ পসিবল। আচ্ছা, আজকে 10টা কোশ্চেন আলোচনা করা আমাদের শেষ, ঠিক আছে। ক্লাস সম্পর্কে যদি কোনো রকম সাজেশন তোমাদের থাকে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আমরা সবসময় চেষ্টা করব তোমাদের প্রয়োজন মতো ভিডিওগুলো আনার, ঠিক আছে। ক্লাসগুলো ভালো মতো ফলো করো, ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো কেরিয়ার গাইড লাইভ। থ্যাংকস ফর ওয়াচিং।